তোমরা দুই ভাইরে যে আমি ফিরাইয়া দিব, এই জন্য আমি মা কান্দি। জোরে কন্যা আল্লাহু আকবার। এ হাসান, এ হুসাইন, আমি তোমাদেরকে নৈরাশ করতে পারি না, তোমাদেরকে একটা আশার আলোচ বাণী শোনাই। তোমরা একটা কাজ করো, তোমার বাবার কাছে গিয়া দেখো, ব্যবস্থা হয়নি। দুইজনে দৌড় মারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবার কাছে। যায় দুইজনে সালাম দিয়া কয়, আব্বা আমরা একটা আরজি নিয়ে আসলাম। বলে কি আরজি? ও আব্বা, মদিনার যুবকেরা বিকালবেলা গরু বইটা দৌড়াদৌড়ি করে, আমরা দুই বাইরে একটা গুড়া কিন্না দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। ইমাম হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, আব্বা বুঝলাম না, ও বাবা বুঝলাম না। আমরা দুই ভাই গেলাম মার কাছে, মাও কান্দে। আসলাম আপনার কাছে, আপনিও কান্দেন। আমরা তো তেমন দামি কোনো জিনিস ডিমান্ড করি নাই, একটা গুড়াই তো চাইছি, ঠিক কিনা বলেন? আজকে তো আমরা যুবক ফুলা ভানতে বাপ মার কাছে সায়ালাই হুন্ডার, ঠিক কিনা বলেন? আর এই হুন্ডার অ্যাক্সিডেন্ট করে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ, কত যুবক আজকে টাকা পয়সা পেয়ে, কত যুবক খারাপ দিকে হাঁটতেছে, খারাপ পথে চলতেছে। এখন মাহফিলের যুবক নাই, এখন মসজিদের যুবক নাই, ঠিক কিনা বলেন? না থাকার পিছনে কারণ আজকে অধিকাংশ যুবক জুয়ার মধ্যে নেশা হয়ে গেছে, জুয়ার মধ্যে ঢুকে গেছে। মোবাইলের মধ্যে জুয়া, মোবাইলের মধ্যে জুয়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে অনেক যুবক মদের আসক্ত হয়ে গেছে, নেশা আসক্ত হয়ে গেছে, ইয়াবার আসক্ত হয়ে গেছে। আমার নবী বলেন, এই মদ, জুয়া এবং এই ইয়াবা, এগুলি কোনোদিন মানুষকে তৃপ্তি দেয় না, এগুলি মানুষের জীবন জিন্দেগি সব বরবাদ করে দেয়, ঠিক কিনা বলেন? যদি জুয়া খেলে দেখবেন, জুয়া খেলতে খেলতে বাড়ি ঘর দিয়া লাস্টে বউ পর্যন্ত দেলা, ঠিক কিনা বলেন? আর যদি মদ গান দেখায়, খাইতে খাইতে জীবন শেষ, এরপরে মনে করেন আর কিচ্ছু বাকি নাই, এরপরে আর খাইই, কারণ এগুলির মধ্যে কোনো তৃপ্তি নাই, কি নাই। আজকে যুবক, এই মাহফিলের মধ্যে যুবক, এই অত্র এলাকার যুবক ভাই যারা আছে, মুরব্বী বাবারা তো বসতে কষ্ট হয় ঠান্ডা শীতের মধ্যে। যুবক ভাইরা যদি আসতো, প্যান্ডেলটা ভরপুর হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আজকে যুবক মোবাইল নিয়ে ব্যস্ত। কিছু কিছু যুবক মোবাইলের মধ্যে অনেক ধরনের খেলা খেলে, গেমিংস। জোরে কোন নাউজুবিল্লাহ। কোনো লাভ আছে? সওয়াব আছে? বরংস গুনাহ, ঠিক কিনা বলেন? শয়তান তো তাদের পিছে লাগিয়ে রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, আব্বা আমরা তো তেমন কিছু চাই না, একটা গুড়া চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে কয়, হুসাইন রে, তোমরা দুই বাইরে যে দুপুর বেলা খাবার দিব, সেই খাবারটা এখন আমি রোজগার করতে পারি নাই, আমি কেমনে গুড়া দিব? তোমরা দুই ভাই যে চাইয়া আমার কাছে পাইলা না, এই জন্য আমি বাবা হয়ে কান্দি। আমার মা কেঁদেছে, আপনিও কান্দেন, তাহলে কি আমরা গুড়া পাইব না? তোমরা একটা কাজ করো, তোমরা গুড়া পাইবা, তোমরা চলে যাও তোমার নানা রহমাতুল লিল আলামিনের দরবারে। তোমার মা ফিরাইয়া দিছে, আমি তোমার বাবা তোমরারে ফিরাইয়া দিছি। তোমরা নানা রহমাতুল লিল আলামিন তোমরা দুই বাইরে খালিয়াতে ফিরাইয়া দিবে না। জোরে কন্না আল্লাহু আকবার। দুইজনে দৌড় মারছে আমার নবী দরবারে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীরে যায়া সালাম দিলেন, যায়া ডাক দিয়া কই, না গো, আমরা দুই ভাই একটা আরজি লইয়া গেলাম মার কাছে, মা দিতে পারে নাই, কান্না করেছে। গেলাম বাবার কাছে, বাবাও দিতে পারে নাই, কান্না করেছে। ও নানা, আগে আপনি ওয়াদা দেন, আপনি দিবেননি, দিলে বলবো, নাইলে বলবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। কি আবদার নিয়ে এসে আমার নবী জানে কি জানে না? আমার নবী তো সব আল্লাহ পাক আমার নবীর তো জানাই দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দলিল সূরা নিসা 113 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ হইল, নবী আপনি যা জানতেন না, আপনার যা অজানা ছিল, সব আপনারে জানাইয়া দিছি। কি পরিমাণ জানাইছে? তাফসীরে জালালাইনের মধ্যে তাফসীর করে
আই মিনাল আহকামি ওয়াল গায়েব, আপনাকে হিকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তাবাসসুম হাসি মুস্কি হাসি দিয়ে কয়, হাসান এ হুসাইন তোমরা কি আর জেনে আসছো? ইমাম হোসেন ডাক দিয়ে কই, না না, মদিনার যুবকেরা বিকাল বেলা ঘোড়ার উপর এটা দৌড়াদৌড়ি করে, আমরা দুই বেড়ে একটা ঘোড়া আপনি কিনা দিবেন। আমার নবী কয়, হাসান হোসেন টেনশন করে না, আগামীকালকে আসরের নামাজের পরে মসজিদে নবীর সামনে আসবা, আমি নবীজি তোমাদের জন্য ঘোড়া রেডি রাখবো। জোরে কন্যা আল্লাহু আকবার। মার কাছে গেছে দিতে পারে নাই, বাবা দিতে পারে নাই, নানা বলছে দিবে আসরের টাইমে। কত যে খুশি, রাত্রটা ঘুমই না, ঠিক কিনা বলেন? আমরা তো ছোট্টবেলা অনেক সময় অনেক জিনিস মার কাছে বাবার কাছে না পাইলে নানার কাছে গিয়ে বলছি, দাদার কাছে গিয়ে বলছি, যখন বলছে দিন মনে কালকা, রাত্রটা ঘুমইছে না, কতক্ষণ রাত্রটা শেষ হইব, ঠিক কিনা বলেন? রাত্র শেষ হইল, দিন চলে গেল। আসরের সময় ইমাম হাসান হোসেন দুইজন দৌড় মারছে আমার নবীর দরবারে। যায় দেখে আসরের নামাজের পরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নবীর চতুর্দিক ডাক ঘুরে দেখলেন কোথাও কোনো ঘোড়া নাই। আমার নবীর যায় সালাম দেয়, ডাক দিয়ে কই, না না, মক্কার কাফেররা আপনারা বলছে আল আমিন, আপনি সত্যবাদী, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, আপনি বলছেন আসরের নামাজের পরে আমরার জন্য ঘোড়া রাখবেন। কই মসজিদে নবীর চতুর্দিক দিয়ে তো কোনো ঘোড়া নাই। চতুর্দিকে ঘুরলাম, আমার নবী কই একটু অপেক্ষা করো, আমি সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে এলই, এরপরে আমি তোমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করব। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে আমার নবী কয়, হুসাইন তোমরা মসজিদে নবীর ভিতরে ঢুকো। দুইজন ঢুকলেন, আমার নবী ঢুকলেন। মসজিদ নবীতে নবীজি, ইমাম হাসান হোসেন, আর কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, না না, মসজিদের নবীর ভিতরে তো ঘোড়া নাই। আমার নবী কয়, হাসান তুমি দরজা জানালা গুলি লাগায়া দাও। হুসাইন কয়, না না, দরজা জানালা লাগাইলে মসজিদের নবীর মধ্যে ঘোড়া কেমনে প্রবেশ করবে? যেই মাত্র দরজা জানালা গুলি লাগানো হইল, আমার মায়ার নবী, দয়ার নবী, যেই নবীজির সামনে সাহাবীরা উঁচু কণ্ঠে কথা বলে না, যেই নবীর সামনে সাহাবীরা কদম দেয় না, আমার দয়ার নবী, মায়ার নবীজি হামাগুড়ি দিয়া ঘোড়া সাজ্জা। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজি মাদ্রাসার হাফেজ সাহেব সহ ছাত্ররা আছে, সবাই কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মা'আদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা। বন্ধুরা রে আমার, এবার আমার নবীজি ঘোড়া সাজলেন। ঘোড়া সাজা ডাক দিয়া কয়, হাসান রে হুসাইন, আমি নবীর কি ঘোড়া হিসেবে পছন্দ হয় না? আয় আয়, যদি পছন্দ হয় আর দেরি করিস না। দুই ভাই আমি নবীর উপর ওইটা উঠ, তোদেরকে ইচ্ছা মতো আমি নবী আজকে ঘোড়া খেলাবো। জোরে কর আল্লাহু আকবার। দুইজন আমার নবীজির উপরে, আমার নবী দুইজনকে নিয়ে হামাগুড়ি দিয়া মসজিদের নবীর মধ্যে ঘুরতেছে। জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, উমরের মতন এত শক্তিশালী মানুষ, যেই নবীর আগে একটা কদম দেয় না, যেই নবীর কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া কথা বলে না, আপনি বলছেন নবীর কণ্ঠের উপর কত কণ্ঠ দিয়া কথা বললে আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ করে দিবেন। ও আল্লাহ, যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, আজকে নবীর দুই নাতি নবীরে কত কষ্ট দিচ্ছে, এটা তো সহ্য হচ্ছে না। আপনি একটু অনুমতি দেন, দুইটা বাইরে যায় আমি নবীর উপর থেকে নামায়া দেই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমার বন্ধু যে আজকে প্রেমের খেলাটা খেলতেছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগতেছে, আমার বন্ধু যদি হাসান হোসেনকে লইয়া এমন ভাবে কিয়ামত পর্যন্ত প্রেমের খেলা খেলে আমি আল্লাহ নিষেধ করতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এইভাবে প্রেমের খেলা চলতেছে মসজিদের নববীর ভিতরে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানের তালাশে বের হয়ে গেলেন। গেল কই। এবার মসজিদে নববীর সামনে আসলেন। আইসা দেখে দরজা জানালা সব বন্ধ, একটা দরজা একটু খোলা, দরজাটা একটু টান দিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতেছে, হাসান, রে হুসাইন, তোমরা তো আমার বাবার কষ্ট দেখো নাই। আমার বাবার শরীর মুবারকে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে তায়েফের জমিনের যুবকদের পাথরের আঘাত লাগে নাই। আমার আব্বা উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকায়া কত রক্ত মুবারক আমার আব্বার ঝরাইছে। তোমরা দুইজন কেমনে আমার বাবার পিঠের উপর এটা এত কষ্ট আমার নবীরে দিতেছো? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। দুইটা সন্তানকে এমন ভাবে ধরে টান দিয়া নামায়া দুইটা সন্তানের দুই গালের মধ্যে দুইটা থাপ্পড় মারা দিলেন। এমনি করে আমার নবীজি হামাগুড়ি থেকে ওইটা দাঁড়াইলেন। দাঁড়ায়া ডাক দিয়া কই, মা, ও মা, তুমি মেয়ে হইয়া কেমনে তুমি আমি বাবার গালের মধ্যে থাপ্পড় মারলা? ফাতেমাতুজ জোহরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছুই বুঝলাম না। আমি তো আঘাত করলাম আমার দুইটা সন্তানকে, তারা কেন আপনার নবীরে কষ্ট দিতেছে? আমি সহ্য করতে না পারা সন্তান দুইটারে থাপ্পড় দিলাম। আমার নবী ডাক দিয়া কয়, মা, তুমি কি জানো না, কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, ওই কষ্টটা, ওই আঘাতটা তাদের শরীরে লাগবার আগে আগে আমি নবীজির শরীর মুবারকে লাইগা যাই। ও মা, বিশ্বাস যদি না হয় তাকায়া দেখো, আমার গাল মুবারকের মধ্যে তোমার হাতের আঙ্গুলের ছাপ। জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল তামাম জাহানকে বলেন কষ্ট। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে বলেন কষ্ট দিল। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার হাসান হোসেনকে কষ্ট দিলে আমার নবীরে কষ্ট দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এ আমার টেকপাড়ার বন্ধুরা, বাবারা গো, ও আমার ইসলামপুর বিন্নিঘাটের বন্ধুরা, বাবারা, ইমাম হাসান হোসেনের মহব্বতে একটু বসেন। চোখ দিয়ে যদি যাররা পরিমাণ পানি ইমাম হাসান হোসেনের মহব্বতে, নবীর আওলাদের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে বের হয়ে যায়। আমার নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার দুই নাতি হইব সর্দার, যারা আমার নাতিদের মহব্বতে চোখের পানি দুনিয়ার মধ্যে আলোচনা শুইনা বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার হাসান হোসেন হাসরের ময়দানে তাদেরকে তালাশ কইরা আমি নবীর কাতারে দাঁড় করে দিবে, তারা আমি নবীর পিছে পিছে জান্নাতে চলে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার নূরের নবী বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
বাজান গভীর মনোযোগ। সুহাদায়ে কারবালার আলোচনা অনেক লম্বা আলোচনা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানের জন্য চাইয়া আল্লাহর কাছ থেকে দুই রঙের দুইটা জামা আনলেন। কয়টা জামা? একটা জামা সবুজ আর একটা জামা হইল লাল। এই দুই রঙের জামা দুইজনের হাতে। অনেক আলোচনায় ছেড়ে দিলাম। দুই জামা নিয়ে দুইজন মায়ের সামনে যেই রকম ভাবে দাঁড়াইছে, মা জীবনে কোনোদিন এমন দামি কাপড় পায় না, কাপড়গুলি অনেক সুন্দর, আপনার তো ভালো চয়েস, দর্জি অনেক সুন্দর করে জামা বানাই দিছে। আসলে কি দর্জি বানাই দিছে না আল্লাহ জান্নাতে বানাইছে? এই দুইটা জামা পাইয়া দুইজন বড় খুশি, দুইজন বড় আনন্দিত। দুইজনের দুই জামা গায়ের মধ্যে দিবে। ইমাম হাসানের হাতে হইল সবুজ জামা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের মধ্যে লাল জামা। দুইটা জামার দিকে তাকায়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝার ঝার করে ছাড়তেছে। হুসাইন কই, মা আমরা দুই ভাই নতুন জামা পায়া বড় খুশি, আপনি কান্দেন কারণ কি? কান্নার কারণ কি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আমার ছেলেরা, তোমরা এই জামা গায়ে দিও না কেন? ও মা, অনেকদিন পরে আমরা নতুন জামা পাইলাম, গায়ে দিব না কারণ কি? সন্তানেরা রে, তোমরা জানো না কেন জানি এই দুই রঙের দুইটা জামা তোমাদের হাতে দেখার পরে আমি কলিজার মধ্যে একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার কলিজায় এই দুই রঙের জামা দেখার পরে কিসের আগুন জ্বলে রে আমার সন্তানেরা, দুনিয়ার কেউ বলতে পারবে না। তোমরা দুইটা জামা দুই হাতের মধ্যে রাখো, তোমরা দুই বেনে দইরা আমি আমার নবীর দরবারে লয়া যাই। আমার ভিতরে কিসের আগুন জ্বলে একমাত্র বলতে পারবে তোমাদের নানা রহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায়াছেন দয়াল রব্বানা ভালোবাসার। এই আর একটু ইজি করে দেন, জোর লাগে। ভালোবাসার জায়গা একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা। মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা। আমার মতো পাপী কেউ তো দেখি না। আমরা পাপী কিনা? আমরা গুনাহ আসেনি আসেনি আসেনি? আমার মতো পাপী কেউ তো দেখি না, তাই নবীজির কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার যায়। মাশাআল্লাহ, ভালো লাগার এত সুন্দর জগৎ কোথাও মিলে না, সাজায়াছেন দয়াল রব্বানা ভালোবাসার। বন্ধুরা আমার, দুইটা সন্তান কেমন ভাবে দইরা আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর আমার নবীজির হুজরা মুবারক বরাবর।